হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আমার পিটুনিয়াগুলো এত পরে ধরে ফুটেছে। দেখো কি সুন্দর সাদা হয়ে ফুটেছে, সবগুলো আমি সাদা লাগিয়েছি। তো এটা এখন রৌদ্র পড়ে, গরমটা একটু একটু পড়েছে, তো গাছগুলো একদম দুপুরবেলা নুয়ে যায়, বিকালবেলা আবার সুন্দর হয়ে এইভাবে ফুটে ওঠে। তো দেখতে কি ভালো লাগে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। পিটুনিয়াগুলো একটু আগে না লাগিয়ে পরে লাগানোর জন্য আজকে গাছগুলো ঠিকমতো ফুলগুলো আমি নিতে পারছি না, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এ দেখো বেগুন গাছগুলো কাটাই ছাটাই করার পরে কত কুড়ি এসছে, আর কত নতুন নতুন ডাল পাতা বেরিয়েছে। তো আজকে আমি কি করব, গাছগুলো অনেক হয়ে গেছে, নিচের দিকে গোড়ার দিকে একদম রৌদ্র পড়ে না, আর পাতাগুলো কত বড় বড় হয়েছে, দেখো গাছগুলো কীরকম ডেভেলপ করেছে। তো এখানে আমি আজকে এই পুরনো বড় পাতাগুলো, একটু গোড়ার পাতাগুলো কেটে দেব। এই যে এইভাবে করে, এই দেখো এখানে এই পাতাটা কেটে দিলাম। এরকম বড় বড় পাতাগুলো একদম যেগুলো আছে সেগুলো একদম গোড়ায় থেকে কেটে দেবো, তাহলে নিচের যে ডালগুলো পাতাগুলো আছে সেই পাতাগুলো আবার ডালগুলো বেরোবে, তার সঙ্গে এখন ফল ধরবে। তো আজকে আমি এই ডালগুলো কাটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত বড় বড় পাতাগুলো হয়েছে। এই পাতাগুলোর জন্য একদম নিচে রৌদ্র ঢোকে না, হাওয়া বাতাস ঢোকে না, এতে গাছের ফলও কমে যাবে। এই দেখো কি বড় বড় পাতাগুলো হয়েছে, গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো। তো আমি এই সব পাতাগুলো আজকে কেটে দেবো, এই পাতাগুলো যত আছে সব নিচের পাতাগুলো কেটে দেবো, দিলে গাছগুলো কি হবে, তাড়াতাড়ি গাছের ফলগুলো, ডালগুলো বড় হবে আর ফলগুলো বৃদ্ধি হবে। এই যে এই পাতাগুলো আমি সব কেটে দিলাম। এই যে এখন গাছের গোড়ায় হাওয়া ঢুকবে, এই যে ফাঁকা করে দিয়েছি। এই যে সব গাছের গোড়াগুলো, আর গোড়ার যে ডালগুলো পাতাগুলো হবে এগুলোতে ফল আসবে না, এগুলো আমাদের কেটে দিতে হবে। এইভাবে করে সবসময় খেয়াল রাখতে হবে গোড়ায় যেন কোনো পাতা টাতা না থাকে, আর বড় পাতা হলে কেটে দিতে হবে যাতে হাওয়া ঢোকে। হাওয়া ঢুকলে পরে অক্সিজেনটা পেলে গাছগুলো সুন্দর ফল দেবে। তাই দেখো এই সবগুলো আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি, যে বেগুন গাছে যখনই পাতাগুলো বড় হয়ে যাবে, যে পাতাগুলো কাজে লাগবে না, অকেজো হবে, সেগুলো সব কেটে দিতে হবে। এই যে আমি একদম ফাঁকা করে দিলাম, এই আগাছাগুলো গোড়ার পাতাগুলো সব কেটে দিলে আমরা খুব তাড়াতাড়ি বেশি ফল পাবো। এই যে এইভাবে করে সব কেটে দিতে হবে। তো তোমরা বেগুন লাগাতে পারো, খুব সহজে বেগুন হয়। বেগুন গাছে খুব একটা যত্ন নিতে হয় না, আমাদের সপ্তাহে সপ্তাহে একটু করে খাবার দিতে হয়, লিকুইড খাবার, কোনো সময় একটু মিক্সড খাবার দিতে হয়। এভাবে দিলে পারে অনায়াসে সুন্দরভাবে আমরা ফল পেতে পারি। গাছগুলো দেখেছো আমার কত সুন্দর হয়েছে। আমি একদম জৈব হিসাবে করছি, আমি শুধু এই ক্যারেটটার মধ্যে আগে যেগুলো সার মিশিয়েছিলাম, তারপরে বসানোর সময় একটু জৈব সার দিয়ে খোল গুঁড়ো দিয়ে আমি গাছগুলো বসিয়েছিলাম। সেই গাছগুলো দেখো কত ডেভেলপ হয়েছে। আমি এগুলো সব পাতা কেটে দিলাম। দেখো হয়তো ভাববে এত সুন্দর পাতাগুলো কাটতে খুব কষ্ট হয়, তোমরা হয়তো ভাববে যে এত পাতা কেটে দিচ্ছে, এগুলো হবে না। তো আমি জেনেই কেটে দিচ্ছি, জেনেছি আমি, যেগুলো চাষি ভাই আছে তাদের কাছে জেনেছি যে যত বেগুন গাছের পাতাগুলো, বড় পাতাগুলো কেটে দেওয়া, দেখো পাতাটা কত বড় হয়েছে, দেখো কত বড় শাল পাতার মতো হয়ে গেছে, কেটে দেওয়া যাবে তত নাকি গাছগুলো ডেভেলপ হবে, ফল বেশি দেবে। তা আমি এভাবে করে আমি এর আগে ফল পেয়েছি, প্রচুর ফল পেয়েছি, তাই আমি এবছর আমি এভাবে গাছগুলো করছি। এই দেখো এই গাছে কেন বলো তো, এই গাছে একদম হাওয়া বাতাস পাবে না, জল পাবে না, তো গাছগুলো কি করে বাড়বে। আর এই যখন এই পাতাগুলো কাটবো তখন এই যে শাখা ডালগুলো বেরিয়েছে, এই শাখা ডালগুলো থেকে ফুল আসবে, দেখো কুড়ি চলে এসছে, এই যে ছোটো ছোটো কুড়ি চলে এসছে, এই যে দেখো কত কুড়ি চলে এসছে। আর যখন এই পাতাগুলো থাকবে তখন এই পাতাগুলো সব খাওয়ারগুলো খেয়ে নিয়ে এরা বড় হবে, আর ওই পুরনো যে নতুন যে পাতাগুলো হবে সেগুলোকে খাওয়ার খেতে দিবে না। আমি এই দেখো একদম কেটে ফাঁকা করে দিলাম, খুব কষ্ট হচ্ছে যদিও। দেখো একদম ফাঁকা গাছ, শুধু গাছগুলো রেখে দিলাম। এখানে ড্রাগন গাছের ডালটা কেটে দিতে হবে, ডিস্টার্ব দিচ্ছে। তো এইভাবে করে কেটে দিলে পারে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে আর খুব তাড়াতাড়ি ফল চলে আসবে।
দেখো আমি একটা পাতা রাখিনি, সব কেটে দিয়েছি। একদম গাছগুলো একদম ফাঁকা করে দিলাম। এই দেখো কতটা ঝোপালো ঝুটে এতগুলো পাতা কেটে নিলাম। এগুলো আমি জৈব সারের প্যাকেটের মধ্যে দিয়ে এটা জৈব সার করে নেব। তো দেখো এভাবে কেটে দিলে পারে তোমরা খুব তাড়াতাড়ি ফল পেতে পারো। অবশ্যই ফল পাবে এভাবে কেটে দিলে। গাছের ভেতরে হাওয়া বাতাস ঢুকবে, অক্সিজেন পাবে। আর আরেকটা কাজ করবে, যেটা হচ্ছে গাছগুলোকে এখন ভালো করে খুঁচিয়ে দিতে হবে। গাছগুলোকে একদম ভালো করে এইভাবে খুঁচিয়ে দিতে হবে। মাটিগুলো যেন একদম আলগা থাকে। আলগা থাকলে কি হবে বলো তো, মাটিতে খাওয়াটা তাড়াতাড়ি নিতে পারবে আর তাড়াতাড়ি গাছটা ডেভেলপ হবে, ফলও তাড়াতাড়ি চলে যাবে। প্রতিটা গাছে প্রতিটা ডালে কুড়ি চলে এসছে। এই একমাত্র এভাবে যত্ন করার পরিচর্যা করার জন্য কত তাড়াতাড়ি আমার গাছগুলো ডেভেলপ হয়ে গেছে। এই যে দেখো প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসছে। এই ছোটো ছোটো কুড়ি দেখতে পাচ্ছ, প্রতিটা ডালে চলে এসছে। এখন এই শাখা ডালগুলো থেকে প্রত্যেকটা ডাল থেকে এই যে কুড়ি চলে আসবে। আর এই বড় পাতাগুলো এগুলো কোনো কাজে লাগবে না এখন। তো এইভাবে ভালো করে খুঁচিয়ে দিয়ে প্রতিটা গাছের গোড়ার দিকে খুঁচিয়ে দিতে হবে। যত আগাছা যত ফাঁকা করে দিবে তত গাছ ভালো হবে। বিশেষ করে এই বেগুন গাছ, লঙ্কা গাছ, এগুলো সুন্দর করে ফাঁকা করে দিলে এগুলো গাছে এখন অনেক দিন অবধি তোমাদের ফল দেবে। আর মাঝে মাঝে খাওয়ার দিতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার দিতে হবে। কিছুদিন মিক্সড খাওয়ার, এখন তো মিক্সড খাওয়ার দেওয়া যাবে না, গরম পড়ে যাচ্ছে। এখন হচ্ছে লিকুইড সার দিতে হবে, যেটা কি সবজি পচা তরল সার। এখন আমি খোল জল দেবো কিছুদিন, এখনও ঠান্ডা আছে একটু। এরপরে শুধু সবজি পচা তরল সারটা দিয়ে গাছগুলো করতে হবে। তো আমি গাছগুলো একটু ফাঁকা করে দিলাম, এখন খাওয়ার দিতে সুবিধা হবে, গাছগুলো খুঁচিয়ে দিতেও সুবিধা হবে। নিউট্রিশন ভালো পেলে গাছগুলো ফল তাড়াতাড়ি চলে আসবে আর অনেক দিন অবধি ফল থাকবে। আমি অনেক দিন ফল পাওয়ার জন্যে আমি এই গাছগুলো এভাবে যত্ন করছি। আমি গত বছরের গাছগুলো এখনও আমার আছে, সেগুলোতে এখনও ফল পেয়ে যাচ্ছি। তো এইভাবে করে দেখো লঙ্কা গাছগুলো ফাঙ্গিসাইড তৈরি করেছিলাম বাড়িতে, করে দিয়েছি। গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে দেখো। এই দেখো কত সুন্দর লঙ্কা গাছগুলো হয়েছে। পোকা টোকা ছিল, কালো কালো পোকা ছিল, তোমাদের দেখিয়েছিলাম। সব পোকাগুলো মরে গেছে আর গাছগুলো সুন্দর হেলদি হয়েছে। এই যে কালো পোকাগুলো এই দেখো কতগুলো আছে এই ডালটায়। যেগুলো থাকবে সেই পাতাগুলো সঙ্গে সঙ্গে তোমরা কেটে দেবে। বন্ধুরা আমাদের এইভাবে যদি গাছে পরিচর্যা করি আমাদের গাছে অবশ্যই ফল পাবো। এই দেখো লঙ্কা গাছে কুড়ি চলে এসছে, নতুন গাছে দেখো কুড়ি চলে এসছে। প্রতিটা মাথায় দেখো কুড়ি চলে এসছে, এই যে প্রতিটা ডালে দেখো কুড়ি চলে এসছে। তাহলে আমাদের একটু পরিচর্যা যদি করতে পারি তাহলে আমরা অনেক ফল পেতে পারি। তো এখন আমি কি দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি একদম খোল ভেজানো পাতলা জল। খোলটা ভিজিয়ে রাখি বালতির মধ্যে, সেখান থেকে পাতলা জলটা উপর থেকে নিয়েছি, এটা দিয়ে দেবো। খুব যে বেশি মোটা জল দিতে হবে না, খোলের জল একদম পাতলা করে দিতে হবে। তার মধ্যে এখন ঠান্ডাটা চলে আসছে, রৌদ্র পড়ে গেছে, এখন একদমই পাতলা জলটা দিয়ে দিতে হবে। এতদিন আমরা ঘনে কিছু একটু ঘন দিয়েছি, কিন্তু এখন একদম পাতলা জলটা দিয়ে দিতে হবে। তো এইভাবে তোমরা বেগুন গাছের পরিচর্যা করলে প্রচুর বেগুন পাবে তোমরা। গাছগুলো দেখো কত হেলদি হয়েছে। দেখো আমার এখানে 3টে করে গাছ বসানো আছে। দেখো সব কটা গাছ দেখাচ্ছি তোমাদের। এই পাতাগুলো একটু এই নিচে শাখাগুলো বেরোলে আমি এই পাতাগুলো কেটে দেবো। এই পাতাটা কাটলাম না, এটা ওই শাখা কম বেরিয়েছে, শাখাগুলো একটু বড় হলে পরে আমি এই পাতাগুলো কেটে দেবো। এটারও তাই, এই শাখাগুলো একটু বড় হয়ে গেলে কেটে দেবো। বাদ বাকি আমি এগুলো সব কেটে দিলাম। এই যে এতটা পাতা কেটে দিয়েছি, দেখো কতগুলো পাতা কেটে দিয়েছি আমি আজকে। তো এইভাবে তোমরা পরিচর্যা করবে, দেখো বেগুন গাছে অনেক ফলন পাবে। আমাদের বেগুনটা সব সবজির মধ্যে ভালো লাগে খেতে। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের বাগানে থাকলে দেখতে ভালো লাগে, এটা হচ্ছে বড়ো কথা। আমি তো সব সবজি তুলি না, অনেক সবজি অনেক বুড়ো হয়ে যায় তাও তুলি না, কারণ আমার বাগানে দেখতেই সুন্দর লাগে, আমার খাওয়ার চেয়ে বেশি দেখতে ভালো লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যখন আবার কোনো ভিডিও করব তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এই যে পালং শাকগুলো দেখো খেয়ে যাচ্ছি, 12 মাস খেয়ে যাচ্ছি। কেটে কেটে নিই, আবার গোড়ায় থেকে হয় কিছু বীজ ফেলে দিই, সাইডে যেগুলো ফাঁকা হয়ে যায় সেই সাইডগুলোতে বীজ ফেলে দিই, আবার হয়ে যাচ্ছে, আবার খেয়ে যাচ্ছি। এইভাবে করে দেখো এই ক্যারেটে এরকম এগুলোতে যে হলুদ হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। অনেকটা তুলে নিয়েছি, কালকে তুলে নিয়ে রান্না করেছি, আর এগুলো আবার বড় হচ্ছে।
তো এইভাবে লাগিয়ে একটু কষ্ট করলে একটু লাগিয়ে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, মনটা শান্তি লেগে যায়। তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই গাছ করো, গাছের সঙ্গে থাকো, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তো এখন এই পর্যন্ত বন্ধুরা, টাটা।